সন্তানদের পিতামাতার ভালোবাসা, আমাদের স্ত্রীর উপরে ভালোবাসা, স্ত্রীর স্বামীর উপরে ভালোবাসা বছরের নির্দিষ্ট একটি দিনের জন্য নয়, বরং বছরের 365 দিন, বরং বছরের 12টি মাস, সপ্তাহের 7টা দিন। আমার ভাইরা, প্রতিটা দিনের 24টা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আমার স্ত্রীর জন্য, আমার স্বামীর জন্য, আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, আমার আল্লাহর জন্য ভালোবাসা আমাদের দিলে আছে, থাকবে। কথা বলুন ঠিক না বেঠিক? শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আমরা কি উদযাপন করে থাকি? শাবান মাসের 15 মধ্যতম রাত এবং 14 তারিখ দিবাগত রাত, দিন যাওয়ার পরে রাত আসে। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত অর্থাৎ শাবান মাসের মধ্যম রজনী, 15তম রজনী পড়ছে কবে? আগামী শুক্রবার। আগামী শুক্রবার, তাহলে ইংরেজি মাসের কত তারিখ হচ্ছে? ইংরেজি মাসেরও 14, শাবান মাসেরও 14। দেখেন কি আল্লাহ পাক ঘটনা ঘটিয়েছে। বড় ইমানদারদের, মুসলমানদের এবার বড় পরীক্ষা একটা সামনে আছে। এক হলো জুমাবার, কি বার? আগামী শুক্রবার। একটা হলো জুমাবার, দ্বিতীয় হলো শবে বরাত রাত, শবে বরাতের রাত, আর তৃতীয়ত হলো বাপরে বাপ 14 তারিখ শুক্রবার দিবাগত রাত, শবে বরাত। আর যুবকরা চিন্তা করছে বাপরে বাপ কি একটু ঘটনা ঘটল, বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে, ঠিক না? আমরা মনে রাখবো তো ইনশাআল্লাহ। মনে রাখতে হবে পজিটিভ হিসাব নিয়ে মনে রাখবো, সেটা বর্জন করার জন্য। কথা বলবো ঠিক না বেঠিক? এটা বড় একটা প্রমাণ হয়ে যাবে। আপনি শুক্রবারের, জুমাবারের মর্যাদা রাখবেন, শবে বরাতের ইবাদত করবেন, নাকি আপনি শয়তানের গোলামি করবেন? তো হুজুর ভালোবাসা দিবস, একটা দিন ভালোবাসা প্রদর্শন করবো না? বলি নাউজুবিল্লাহ। যেই সমস্ত পশ্চিমাদের, যেই সমস্ত বেধর্মীদের বাপ মায়ের ঠিক নাই, যেই সমস্ত সন্তানগুলো বাপ মায়ের ভালোবাসা পায় না, যেই পিতামাতা গুলো সন্তানগুলোকে আদর করার নির্দিষ্ট দিন পায় না, সময় পায় না, ওদের জন্যই ওরা ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস নামক বিশ্ব বেহায়া লুচ্চা দিবস ওরা পালন করতে পারে। আমাদের ইমানদার মুসলমানদের জন্য বিশ্ব ভালোবাসা দিবস কোন ভালোবাসা দিবস হতে পারে না, পারে না, পারে না। কথা বলো ঠিক? তার কারণ আমরা আল্লাহকে ভালোবাসবো নির্দিষ্ট একটা দিনের জন্য নয়, নবীর প্রতি আমার ভালোবাসা নির্দিষ্ট একটি দিনের জন্য নয়। আমাদের পিতামাতা, আমাদের সন্তানদের বন্ধন ওই সমস্ত পশ্চিমাদের মধ্যে ধর্মীদের মতন পিতামাতার ঠিক নাই, এইরকম আমাদের পিতামাতার সম্পর্ক নয়। আমাদের পিতামাতা আমাদের কাছে আছে, আমাদের সুসম্পর্ক আছে। সন্তানদের পিতামাতার প্রতি ভালোবাসা নির্দিষ্ট একটি দিনের জন্য নয়। সন্তানদের পিতামাতার ভালোবাসা, আমাদের স্ত্রীর উপরে ভালোবাসা, স্ত্রীর স্বামীর উপরে ভালোবাসা বছরের নির্দিষ্ট একটি দিনের জন্য নয়, বরং বছরের 365 দিন, বরং বছরের 12টি মাস, সপ্তাহের 7টা দিন। আমার ভাইরা, প্রতিটা দিনের 24টা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আমার স্ত্রীর জন্য, আমার স্বামীর জন্য, আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, আমার আল্লাহর জন্য ভালোবাসা আমাদের দিলে আছে, থাকবে। কথা বলুন ঠিক না বেঠিক? নির্দিষ্ট একটা দিন ভালোবাসা করে এটা ফাজলামু, বেহায়াপনা, নির্লজ্জ ধারা, অন্য কিছুই না। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হুজুররা বলেই যায়, আর আমরা যেটা আমল করার করেই যাই। অনেক টেনশন যে হুজুর 14 ফেব্রুয়ারি আপনারা তো বলছেন, কিন্তু আমার বাড়িতে যে আমি 1000 ফুল লাগিয়েছি, আমি চিন্তা করছি এই ফুলগুলো যে কে ছিঁড়বে। 14 ফেব্রুয়ারি ফুলও চুরি হয়, আবার একটা গোলাপের দাম 5000 টাকা, ফুলও চুরি হয়। ছাদের উপর ফুল থাকলে সাবধান, প্রয়োজনে ফুল টক আপনি একবার সোফার কাছে ঘরে বিছানা করে রাখবেন। ফুলের টপ কিন্তু চলে, টপ শোনে চলে যাবে। বাংলাদেশের এই মানে আমরা এমনই ফকির চোর, শুধু ফুল না টপ সহ নিয়ে চলে যায়। আরে বাপরে বাপ, তোর কিন্তু পাতিল চুরি করা দরকার। বলছে হুজুর রাইস কুকারে ভাত চড়িয়েছে, আমার ভাত সহ রাইস কুকার নিয়ে না। এইরকম ঘটনা ঘটে, ভাতও নিয়ে গেছে ওই রাইস কুকার। চিন্তা হচ্ছে যে চোর চিন্তা হচ্ছে চুরি করবো, ক্ষুধা তো লাগবে, নিয়ে যে ওটা খাবো। ওই রাইস কুকার নিয়ে গেছে, ভাতও নিয়ে গেছে, তা আপনার ফুলও নিয়ে যাবে, টপও নিয়ে যাবে।
ভাইরা 14ই ফেব্রুয়ারি কথা কেন বললাম? বিশ্ব ভালোবাসা দিবস। আমার ভাইরা এই যে সামনে একটু খেয়াল করবেন যে বুড়া মাপের রাত, শবে বরাত রাত, জুমাবারের রাত, রমজানুল মুবারকের মাত্র 15 দিন পূর্বে ও যুবক ভাইরা আমার, যে সমস্ত মায়েরা বোনের আলোচনা শুনছেন, আমি মাদেরকে বলবো আপনার মেয়েদেরকে সতর্ক রাখুন, পিতাদেরকে বলবো আপনার মেয়েদেরকে সতর্ক রাখুন, আমি উপযুক্ত ভাইদেরকে বলবো আপনার বোনদেরকে আপনি আপনার নিয়ন্ত্রণে, কন্ট্রোলের মধ্যে রাখুন। তার কারণ আপনি এই শবে বরাতের রাত্রিতে বেহাইয়াপনা দিয়ে, নির্লজ্জতা দিয়ে আপনি এই পাপ দিয়ে রমজানকে স্বাগত জানাবেন। আমার আল্লাহ এটা আপনার আমার জন্য কল্যাণকর দিতে পারে না। তার কারণ এই 14ই ফেব্রুয়ারি আপনি খুব সাধারণ ভাবে নিচ্ছেন, কিন্তু জানেন অত্যন্ত দুঃখজনক হলো সত্য, যারা 14ই ফেব্রুয়ারিতে বাড়ি থেকে বের হয়, যেই সমস্ত ছেলে মেয়েরা আবার মিলামেশা ঘোরাঘুরি করে, সেটা দিনে হোক যে হুজুর আমার মেয়ে যায় কিন্তু 4টার আগে বাড়ি চলে আসে, 4টার আগে বাড়িতে আসে, 11টার আগে খতম বক্সানা হয়ে যায়। 4টার আগে আসুক আর যখন আসুক, ছেলে মেয়ে 14ই ফেব্রুয়ারি এক জায়গায় পাই না, অনেক আগেই চাটিং হয়ে সব রেডি, এবং সেই দিন খালি দেখা সাক্ষাৎ হয় হাতে হাত, তারপর আর মুরব্বীর আছে এখানে বলা যাবে না। এক পর্যায়ে এতটা নির্লজ্জতায় তারা মেতে ওঠে যে তাদের মধ্যে অবাধ মিলামেশা হয়। 14ই ফেব্রুয়ারিতে অনেক মহিলার বদ হজম হয়, 2 দিন 4 দিন পরে বমি ভাব, তারপরে সন্তান আসে, দেখবেন মেডিকেল হাসপাতালের ডাস্টবিনে অনেক নবজাত সন্তান পড়ে থাকে, বলি নাউজুবিল্লাহ। 7 নম্বর কর্মসূচি হলো আল্লাহ বলেন ব্যভিচার থেকে বেঁচে থাকা। 14ই ফেব্রুয়ারি ইহুদি খ্রিস্টান বেধর্মীদের একটা চক্রান্ত হলো যেন ইমানদার মুসলমানের ছেলে মেয়েগুলো এটাকে বৈধভাবে মেনে নিয়ে তারা অবাধ মিলামেশা করে এই 14ই ফেব্রুয়ারি যেন বেশি বেশি ব্যভিচার, জেনা ব্যভিচার হয়, আর এর মাধ্যমে পাপের ফসল যেন দুনিয়াতে বেড়ে যায়, বলি নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশান ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার। 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত আল্লাহ বলছেন আর ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ ও মন্দ কাজ, বলি নাউজুবিল্লাহ। তাহলে 14ই ফেব্রুয়ারি আমার সবচেয়ে বড় আবেদন, বড় রিকোয়েস্ট হলো ভাইদের উপরে, যারা উপযুক্ত ভাই আছেন, 14ই ফেব্রুয়ারি কোন বোন যেন বাড়ি থেকে বের হতে না পারে। যারা গার্ডিয়ান আছেন, যারা মেয়েদের ভালো চান, যে সমস্ত পিতাগুলো আছেন, আপনার মেয়েদেরকেও আপনারা 14ই ফেব্রুয়ারি বের হতে দেবেন না। যেই সমস্ত মায়েরা বোনেরা আমার আলোচনা শুনছেন, আপনাদের জন্য একই নসিহত। অনেকে চিন্তা করছে যে হুজুর আমার মেয়ে তো কলেজ ভার্সিটিতে পড়ে না, আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে, আমার মেয়ে বের হলে সমস্যা নাই। এখন বড় সমস্যা, ক্লাস 5-এ পড়ে, রিলেশন চলছে 7 নম্বর, আরো 6টাকে বিদায় করেছে। এটা শুনতে খারাপ লাগলো, বাস্তবতা আছে না নাই? বাস্তবতা আছে না নাই? রাগ করেন না, খুব বেশি বলতে পারছি না। তাহলে আগামী শুক্রবার কি কোনটা উদযাপন করব? বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব বেহাইয়াপনা দিবস পালন করব, নাকি শবে বরাতের ইবাদত করব? এই দিক থেকে এই দিক কিছু লোক করবে, ওই দিক থেকে ওই দিকেও আছে। তাহলে আমরা 2 ভাগ হয়ে গেলাম নাকি? আমরা 14ই ফেব্রুয়ারিকে আলিঙ্গন করব, মহব্বত করব, নাকি আমরা শবে বরাতের ইবাদত করব? শবে বরাতের ইবাদত করব, আমল করব। সকলে বলুন ইনশাআল্লাহ।